অ্যাওয়ার্ড জিনিসটা আপনি যেটা বললেন এটা হচ্ছে মোটিভেশনের জন্য খুব কাজ করে, বিকজ এইটা জাস্ট একটা পিস অফ থিং, রাইট? বাট যখন আপনি সবার সামনে আপনাকে কেউ আপনার কোনো একটা কাজের জন্য অ্যাকনলেজ করতেছে, সো অ্যাট দ্যাট মোমেন্ট কিন্তু এটা আপনার একটা মোটিভেশন স্পার্ক করে যেন আপনি যেই সেক্টরে কাজ করতেছেন সেই সেক্টরে আপনি আরও বেটার ইনপুট দিতে পারেন অ্যান্ড ইভেনচুয়ালি এটার কারণে একটা বেটার আউটপুট আসে। সো অফকোর্স আই এম ফিলিং ভেরি মাচ এক্সট্যাটিক। দেখি ইনশাল্লাহ আমি আমার আরও চেষ্টা করবো যেন আরও ভালো কিছু করতে পারি, আরও ভালো কিছু দিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে আপনি তো বাংলাদেশের ইন্ডাস্ট্রির মধ্যে টপেস্ট একজনের মধ্যে দেখা যাচ্ছে, যারা বর্তমান নায়ক আছে তাদের মধ্যে অনেকটাই লাম্বা। টলেস্ট? হ্যাঁ, আচ্ছা। এই যে টলেস্ট জায়গাটা, এইটা আপনার ক্ষেত্রে অ্যাক্টিংয়ে কীরকম হচ্ছে আপনার সুবিধা দিচ্ছে? আচ্ছা, আসলে অ্যাক্টিংয়ের ক্ষেত্রে লম্বা হওয়াটা সুবিধা দিচ্ছে এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট বলা ঠিক হবে না, কারণ অ্যাক্টিং জিনিসটার সাথে আসলে লম্বা মানে একটু শর্ট মোটা চিকন এটা কোনো কিছুই ভ্যারি করে না, বিকজ এটা টোটালি একটা স্কিলের ব্যাপার। আপনি কিভাবে আপনার অডিয়েন্সের সাথে ইমোশনালি কানেক্ট করতে পারতেছেন, আপনি যে জায়গাটা প্লে করতেছেন তাকে কিভাবে ওইটা বিশ্বাস করাচ্ছেন। বাট টল হওয়ার একটা সুবিধা হচ্ছে গিয়েছে, হ্যাঁ আপনাকে হয়তো 10 জনের মধ্যে একটু আলাদা করে একজনকে দেখা যায়, দ্যাটস ইট। আদার দ্যান দ্যাট আসলে খুব অনেক, ঠিক আছে, একটু ছুড়ে টুড়ে মারতে সুবিধা হয়, এইটাই, নাথিং এলস। আমার লাস্ট একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আপনি যদি একটা মুভির অফার পান আর অপু বুবলি একসাথে হিরো হিসাবে আপনি, তখন কি আপনি মুভি করবেন? একসাথে দুইজন? ও মাই গড, অফকোর্স করবো। দুইজন টপ লিডিং অ্যাক্ট্রেস অফ আওয়ার কান্ট্রি, সো কে করবে না? দুই নায়িকা এক সিনেমায় তো অবশ্যই করবো। আমি তো ভাবছি আপনি বলছেন দুইজনের মধ্যে একজন কার সাথে করবেন। হ্যাঁ, 100%। ইনশাল্লাহ দোয়া করেন যেন এরকম কোনো অফার পাই, ঠিক আছে, যে বাংলাদেশের টপ দুইটা লিডিং অ্যাক্ট্রেস আমার সাথে কাজ করতেছে, আলহামদুলিল্লাহ, অল প্রেইজ গোজ টু দ্য লর্ড। এখন অপু নিয়েছে, মেন নিয়েছে, কিন্তু বুবলি নেয় নাই, দুইজনে তো দ্বন্দ্ব লেগে যাবে। এই বিষয়টা কেমন করে দেখবেন? আমাকে নিয়ে দ্বন্দ্ব লেগে যাবে? আপনাকে নিয়ে না, তাহলে দুইজন তো এক পর্যায়ে অভিনয় করবে না মুভিতে। আচ্ছা, আমি কনভিন্স করার চেষ্টা করবো আর কি, আমার আবার কনভিন্সিং স্কিল ভালো, তো দুজনকে একটু কনভিন্স করলাম যে আমার সূত্র ধরে যদি তাদের মধ্যে আবার বন্ডিংটা ভালো হয়, এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে নতুনদের যে স্ট্রাগলের জায়গাটা থাকে, আপনার ক্ষেত্রে সেই স্ট্রাগলটা বর্তমানে কি যাচ্ছে? আসলে স্ট্রাগল অনেক যাচ্ছে, বিকজ সত্যি কথা হচ্ছে গিয়ে যে এটা তো একটা কর্পোরেট জব না যে আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করলাম, একটা অফিসে ঢুকলাম, রেগুলার রুটিন ওয়ার্ক করলাম, 2 বছর পর একটা প্রমোশন হবে, বছরান্তে একটা ইনসেন্টিভ হবে। সো আমাদের গ্রাফগুলো আসলে এরকম না, আমাদের গ্রাফগুলো খুবই আনসার্টেইন। এই আনসার্টেনিটির মধ্যে আমরা আমাদের হার্ডওয়ার্কগুলো করতে থাকি, এর মধ্যে যে নিজেকে যতটা বেশি ইমপ্রুভ করবে ইন টার্মস অফ পারফরমেন্স, ইন টার্মস অফ ফিজিক, ইন টার্মস অফ আদার কোয়ালিটিস, সে গিয়ে ইভেনচুয়ালি ভালো করে। সো দিন শেষে আসলে লাকও একটা ফ্যাক্টর। সো বাট একটা কথা সবসময় মনে রাখতে হবে যে পৃথিবীতে কেউ যদি হার্ডওয়ার্ক করে, লাক কখনো তাকে নিরাশ করে না, এটা আমি খুব স্ট্রংলি বিলিভ করি। সো যখনই এরকম, বিকজ রাইট নাও আসলে ওভারঅল আমরা দেশ একটা রিফরমেশনের মধ্যে যাচ্ছে, সো এর মধ্যে আমাদের এন্টারটেইনমেন্ট সেক্টরও একটা রিফরমেশনের মধ্যে যাচ্ছে। তো এখন হয়তো আগে যেরকম একটা কাজের ফ্রিকোয়েন্সি ছিল, এই মুহূর্তে রিফরমেশনের মধ্যে কাজের ফ্রিকোয়েন্সিটা কম, অনেকে হতাশ হচ্ছেন, বাট আমি হতাশ হচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য কারেক্ট টাইম টু ইমপ্রুভ ইউর সেলফ, বিকজ এরপর যখন সময় আসবে খেলার, ওই সময় আসলে রিহার্সাল করার টাইম থাকবে না, তখন খালি খেলে যেতে হবে। সো আমি এই টাইমটা নিজেকে ডেভেলপ করছি, নিজের স্কিল নিয়ে কাজ করছি। সো দ্যাটস ইট। স্ট্রাগল তো থাকবেই, স্ট্রাগল ছাড়া যদি আপনি সাকসেস পান, সেই সাকসেসের তো মজা নেই, তাই না? সংসারী জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ দ্য বেস্ট থিং ইন মাই লাইফ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে খুব ভালো যাচ্ছে। আপনারা দোয়া করবেন যেন এই বন্ডিংটা যেন ফর এভার সাস্টেইন করে, ইনশাল্লাহ। আচ্ছা, কিছুক্ষণ আগে প্রশ্ন আমি করেছিলাম, এটার সাথে একটা অ্যাড করছি। আপনি বলেছেন অপু বুবলির সাথে মুভি করবেন, কিন্তু আপনার ওয়াইফ প্রবলেম হবে না? তখন এটা দৌড় লাগবে বলেন। আমার ওয়াইফ হচ্ছে আমার লাইফে আমাকে যারা ইন্সপায়ার করে, মোটিভেট করে, তাদের মধ্যে একদম টপে আছে। সত্যি কথা বলি, আমি হচ্ছে গিয়ে আমার যে কোনো কাজ হচ্ছে গিয়ে আমি এবং আমার ওয়াইফ দুজনই বারবার দেখি। হ্যাঁ, কারণ কি আমার কাছে মনে হয় আর্ট ইজ নেভার পারফেক্ট, দেয়ার ইজ অলওয়েজ আ স্কোপ ফর ডেভেলপমেন্ট। সো কীভাবে সামনের কাজটা আরও ভালো করা যায়, তো মাঝে মধ্যে আমার ওয়াইফ নিজের থেকেই বলে, এই তুমি নায়িকার হাতটা কেন ধরলা না, ঠিক আছে, তুমি এটা কেন করলা না, ওইটা কেন করলা না।
সো সে আসলে এইসব জিনিসকে এভাবে দেখে না, সে আর্টটাকে আর্ট হিসেবেই দেখে, কারণ সে নিজেও একটা আর্টের মানুষ, আর্ট কালচারের মানুষ। সো তার কাছ থেকে আমি এরকম কোনো প্রতিবন্ধকতা ফিল করি না। সো সে খুশি মনে আমাকে বুবলি এবং অপু বিশ্বাসের হাতে তুলে দিবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। লাইফে কোন নায়িকার প্রথম প্রেমে পড়েছিল? একটু আগে কেমন লোক, একটু আগে আমার বউ নিয়ে প্রশ্ন করে এখন বলতেছে কোন নায়িকার প্রেমে পড়ছি। বিদেশি কারোটাই বলি, দেশে বললে তো ঝামেলা আছে। বাংলাদেশিটাই বলেন। বাংলাদেশিটা বলবো? বাংলাদেশি কোন নায়িকা প্রেমে পড়েছিল? ছোটবেলায় আমি পূর্ণিমা ম্যাডামের প্রেমে পড়ছিলাম, মানে আমার টিনেজ যখন। ওটা তো জাতীয় ক্রাশ। হ্যাঁ, ওইটা আপনাদেরও ক্রাশ, মিলে গেছে, ঠিক আছে। সো তার প্রেমে পড়ছিলাম আমি। এখন বর্তমানে আমার বউয়ের প্রেমেই আছি আমি। ওয়াইফ ছাড়া কয়টা আছে বর্তমানে? ওয়াইফ ছাড়া ওয়াইফই আছে। না না না, ভয় না, ভয় না। হ্যাঁ, এই যে বুঝছেন না ভাই? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? ওকে, টেক কেয়ার। দাদা আজকে আপনাকে অনেক স্মার্ট লাগতেছে। আমি কি স্মার্ট ছিলাম? না না, অলওয়েজ তো স্মার্ট। একটু নতুন একটু সামনে আসেন। এই বুমগুলো কার? সামনে আসেন কেউ। দাদা